হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটা হচ্ছে গত বছর রোজার ঈদের 2 দিন পরের ভিডিও। তো গত বছর রোজার ঈদের আগের দিন তো আমার ভাইয়া এখানে এসেছিল। তো আমরা ঈদ একসাথেই উদযাপন করেছিলাম। তো তারপরে হলো আমরা ঈদের দিন যেতে চেয়েছিলাম রিভারল্যান্ড অফ দুবাই, বাট সেখানে যাওয়া হয়নি কারণ ঈদের দিন আমাদের বাসা থেকে বের হতে তো অনেক লেট হয়ে গিয়েছিল। তো মানে ওখানে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমরা ঈদের 2 দিন পরে সেটা শিডিউল করি যে আমরা ঈদের 2 দিন পরে সেখানে যাব। আর সেটা যেহেতু আমার বাসা আজমানে, আর সেটা যেহেতু আবুধাবির ওদিকে, তাই সেখানে আমার যেতে আমার বাসা থেকে প্রায় অনেকটা সময় লাগবে। তো ওদিন আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম 3টা বাজে। তো এই তো আমরা ওখানে গিয়ে মানে পৌঁছে গিয়েছিলাম, মানে আলো থাকতে থাকতেই আমরা পৌঁছে গিয়েছিলাম। বিকেল হতে হতেই তখন আমার বেবিও অনেক ছোট ছিল। মোহাম্মদ একদম 5 মাস বয়স ছিল তখন মোহাম্মদের। তো এই তো গিয়ে আমি ফার্স্টে কিছু আলো থাকতে থাকতে আমি কয়েকটা টিকটক ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো সব করে দিতেছিল আমার ভাইয়া। দুবাই আসলে আমার ভাইয়াকে আমি এই জন্য কোথাও ঘুরতে গেলে এখনও মিস করি, বিকজ ভাইয়াকে নিয়ে যতবার আমি দুবাই ঘুরতে গিয়েছি আমার সব টিকটক ভিডিওগুলো আমার ভাইয়াই করে দিয়েছে। আর ওইবার ঈদের এটা ছিল আমার মেন ড্রেস। আমি ঈদের দিন এটা পরিনি। গতবার ঈদের দিন আমি শাড়ি পরেছিলাম। আর ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে শাড়ি পরা দেখে ওই সময়ই। আর হলো এমনি সময় আমাকে শাড়ি পরা মনে হয় এর আগে দেখে নাই, ওই সময় ফার্স্ট দেখে। তো এটা হচ্ছিল আমার ঈদের মেন ড্রেস। তো এটা আমি ঈদের 2 দিন পরে পরেছিলাম। আমার এই ড্রেসটা আমার বাসার সব মানুষ অনেক পছন্দ করেছে। তো আমি আরেকটা আমার ছোটো খালামণির জন্য কিনতে গিয়েছিলাম সেম ড্রেস, আমি আর পাইনি তখন। তো যাই হোক, আমার এই ড্রেসটা আমার নিজেরও অনেক পছন্দের একটা ড্রেস। আর ড্রেসটা এত সুন্দর, আসলে সামনে থেকে অনেকটা সুন্দর। তো যাই হোক, আমার সবগুলো প্রতিটা ভিডিওই আমার ভাইয়া করে দিতেছিল আর অনেক সুন্দর করেও ক্যাপচার করতেছিল। আমি যেভাবে বলতেছিলাম, আমি মানে যেভাবে ভিডিওগুলো চেয়েছিলাম আমি ঠিক সেভাবে পেয়েছি। এই জন্য এখনও আমি যদি কোথাও ঘুরতে যাই আমার ভাইয়াকে অনেক মিস করি, বিকজ আমার মানে দুবাই এসে যতবারই আমার ভাইয়া মানে এসেছে, 2বার এসেছিল আমার কাছে। একবার মোহাম্মদ হওয়ার পরে আর একবার হচ্ছে মোহাম্মদ হওয়ার আগে। তখনও আমাদের সব ভিডিও মানে কাপেল ভিডিও থেকে শুরু করে সব সিঙ্গেল পিকচার অ্যান্ড ভিডিও ভাইয়াই করে দিত। আর মোহাম্মদ হওয়ার পরেও ভাইয়াই সেই দায়িত্বটা মূলত নিয়েছে, আমাদের ফ্যামিলি পিকচার ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও সব ভাইয়াই করে দেয়। আমার ভাই একটু বিরক্তও বোধ করে না যে তুই এত ভিডিও এত পিকচার আমি তুলতে পারবো না। আরও সুন্দর করে করে ভাইয়াও মানে আমাকে বলে দেয় যে এইভাবে না এইভাবে। তো এই জন্য আমার ভালোই লাগে ভাইয়াকে দিয়ে আমি পিকচার ভিডিও করে। তো সেগুলোই আর কি আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছিলাম। ওখানে তেমন কোনো ভিডিও আসলে আমার কাছে ছিল না, তখন নিতে পারিনি। আর এখানের মূলত জায়গাটা হলো একটু ইউরোপিয়ান স্টাইলে করেছে। ওখানে ইউরোপিয়ান ভাইব দেয় এরকমই আর কি, যে ছোট ছোট মানে ইউরোপের বাড়িঘরগুলো কীরকম ছিল এরকম। তো সামার টাইমের থেকে উইন্টার টাইমে গেলে আর একটু বেশি ভালো লাগবে, যেহেতু গরমের জন্য তো হাঁটাহাঁটি করে একটু ঘুরতে সমস্যা হয়, কিন্তু সামার টাইমে থেকে উইন্টারে আরও গেলে ভালো বোঝা যাবে। তা আমি যে কতগুলো পিকচার অ্যাড করে দিতেছি। এই যে আমার মোহাম্মদ, মাশাআল্লাহ, অনেক ছোট ছিল তখন। এই যে আমাদেরও কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি, এই যে আমাদের ফ্যামিলি পিকচার। তারপর আমার ভাইয়াও ছিল, তো আমি ভাইয়ার পিকচারটা অ্যাড করিনি এখানে, আমাদেরই পিকচার অ্যাড করে দিলাম। তারপর এখানে যে কিছু কিছু ওই যে রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড এটার একটা ক্লাব ছিল ওখানে। আরও এখানে ফেস্টিভ্যালের মতন ছিল, যেহেতু ঈদের সময়, এই জন্য হলো কিছু মেলার মতনও ছিল এখানে। তো যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইমে আর এখানে তেমন ঘুরে মজা নেই, যা দেখার দিনে তো আমরা এসে দেখে ফেলেছি। আর সন্ধ্যার টাইমে হলো যে মেলার ভিতরে বাচ্চাদের জন্য কিছু রাইড এগুলোই। তো মোহাম্মদ তো ছোটো আর আমাদের বাচ্চাও নাই, তাহলে আর রাইডে কে উঠবে? তো ওগুলাতে জাস্ট আশেপাশে ঘুরে চলে আসছি। আর মোহাম্মদকে স্ট্রোলারে বসিয়ে দিয়েছি, তো ওকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আমরা। তো এখানে ঘুরে এমনি ভালোই লেগেছে, ইউরোপিয়ান ভাইব, সব ছোট ছোট বাড়িঘরের মতন আছে আশেপাশে, ব্রিজ ট্রিজ আছে, এমনি জায়গাটা অনেক সুন্দর। আপনারাও গিয়ে দেখে আসতে পারেন। রিভারল্যান্ড অফ দুবাই, এটা হচ্ছে আবুধাবির কাছেই। তো এই যে এখানেও ওই যে রিয়াল মাদ্রিদের ক্লাব অনেক এখানে জয়েন করে, কিছু মানে মেবি ভিতরে কোনো কিছু আছে, ওখানে আর আমরা যাইনি। আমি যেহেতু বাচ্চা কাচ্চা ছিল আর এত গরমের মধ্যে ওটার ভিতরে আর যাইনি। আর ওদিন আবার অর্ধেক যেতে যেতে আমাদের গাড়ির এসিটা প্রবলেম করেছিল,
তারও সমস্যা হয়ে গিয়েছে। পরে এখানে আমরা একটা ইরাকি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এই ইরাকি রেস্টুরেন্টের খাবার আসলেই যে অসম্ভব মজা, কাবাবগুলা এত মজা, ওইটার মতন মজা আমি আর কোনো রেস্টুরেন্টে খাইনি। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে গিয়ে খাবার টেস্ট করে দেখবেন কীরকম লাগে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের কাছেও আমি সাজেস্ট করবো অবশ্যই এই রেস্টুরেন্টে গিয়ে খাবেন। আর অবশ্যই আমি এই রেস্টুরেন্টের নাম কমেন্ট বক্সে মেনশন করে দিব। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।